শ্রী গুরু জয়। এসে গেছি আপনাদের সামনে একটি জানবার বিষয় নিয়ে। ভালো সময় আসার আগে কি কি সংকেত আমরা পেয়ে থাকি, তাদের মধ্যে থেকে 10টি সংকেত আপনাদের সামনে আজকে তুলে ধরব। বলা হয়ে থাকে, যখনই আমাদের জীবনে ভালো অথবা খারাপ সময় আসার হয়, তখন প্রকৃতি আমাদের সংকেত দিয়ে থাকে। কিন্তু অনেক সময় এই সংকেতগুলো আমরা বুঝে উঠতে পারি না। তাই আজকে আমি আপনাদের কিছু ভালো সংকেতের কথা বলবো, যা জানবার পরে আপনারা ভালো সময় আসার ব্যাপারে খুব সহজেই বুঝে নিতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত প্রাকৃতিক সংকেতগুলির ব্যাপারে। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম আমাদের চ্যানেল শ্রী গুরু চরণেশুতে। আপনাদের কাছে বিনম্র অনুরোধ যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আপনাদের পরিজন তথা বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সাথে একটি লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ভগবানকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন। প্রথম সংকেত, যদি রাস্তা দিয়ে কোথাও যাওয়ার সময় আপনি আপনার ডান দিকে কোনো বাদর, কুকুর অথবা সাপ দেখতে পান, তাহলে বুঝে যান যে আপনার কাছে ধন সম্পত্তির আগমন হতে চলেছে। দ্বিতীয় সংকেত, যদি সকালে উঠতেই আপনি পুজো করার নারকেল দেখতে পান, তাহলে এর মানে আপনার উপরে মা লক্ষ্মী দেবী কৃপা আশীর্বাদ বর্ষিত করতে চলেছেন। তৃতীয় সংকেত, যদি কখনো আপনার বাড়ির সামনে আকন্দ বৃক্ষ জন্মাতে দেখেন, তাহলে বুঝে নিন যে আপনার খুবই ভালো সময় আসতে চলেছে। এই সংকেতটা খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ সংকেত, যদি আপনাকে কোনো বিশেষ জরুরি কাজের জন্য ঘর থেকে বাইরে যেতে হয় এবং রাস্তায় কোনো ব্যক্তির হাতে জলে ভরা পাত্র দেখতে পান, তাহলে এটি সম্পন্নতার সংকেত হয়ে থাকে। পঞ্চম সংকেত, যদি আপনার ঘরের দরজায় গরু এসে ডাক দেয়, তাহলে বুঝে নিতে হবে যে আপনার গৃহে সুখ সমৃদ্ধি আসতে চলেছে। তাই গরুকে অবশ্যই খাবার খাওয়াবেন। ষষ্ঠ সংকেত, যদি আপনি কোনো দরকারি যাত্রায় যেতে চলেছেন এবং ঘর থেকে বেরোতেই আপনার মনে পড়ে যায় যে আপনি কিছু জিনিস সাথে নিতে ভুলে গেছেন, তাহলে এটি খারাপ সময় শেষ হয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে থাকে। সপ্তম সংকেত, যদি আপনি রাস্তায় চলতে চলতে হঠাৎ করে কোনো পয়সা অর্থাৎ কোনো কয়েন পান, তাহলে বুঝে নিন আপনি আপনার ধার দেওয়ার টাকা খুব শীঘ্রই আবার ফিরে পেতে চলেছেন। এছাড়াও এটি আপনার আর্থিক পরিস্থিতি ভালো হওয়া এবং ধন সম্পত্তি লাভ হওয়ার ইঙ্গিত বহন করে থাকে। অষ্টম সংকেত, আপনি যখন পুজো করছেন, তখন ভগবানের প্রতিমাতে রাখা ফুল যদি আপনার উপর, গায়ে বা পাশে পড়ে, তাহলে আপনার মনস্কামনা দ্রুতই পূর্ণ হবে। নবম সংকেত, কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাবার সময় যদি আপনি কোনো গরু অথবা নারকেলের দর্শন পান, তাহলে এটি খুব ভালো সংকেত হয়ে থাকে। আপনার কাজটি ভালোভাবেই মিটে যাবে। দশম সংকেত, যদি আপনি আপনার আশেপাশে রঙিন প্রজাপতিদের এদিকে ওদিকে ঘুরতে দেখেন, তাহলে এর অর্থ আপনার জীবনে খুশি ও শুভ সময় আসতে চলেছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভালো সময় আসার তথ্যগুলি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন ও আপনাদের পরিজন তথা বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী গুরু জয়। জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে।